গত লোকসভায় জেলার জঙ্গলমহল উজাড় করে ভোট দিয়েছিল সুভাষ সরকারকে, তাই এবার জঙ্গলমহলে জনসংযোগে জোর দিয়েছেন সুভাষবাবু। শুক্রবার তিনি সারেঙ্গা ব্লকের বিক্রমপুরে শীতলা মন্দিরে পুজো দিয়ে ভোট প্রচার শুরু করেন। পুজো শেষে নিজে হাতে প্রসাদও বিলি করেন তিনি। আমাদের ডাক্তারবাবু এরপর গ্রামে গ্রামে ঘুরে জলসংযোগের পাশাপাশি বিকেলের দিকে সারেঙ্গার কুমোরপুরে কর্মী বৈঠক সারেন সুভাষবাবু। তারপর নিজে টোটো চালিয়ে গ্রামবাসীদের নজর কাড়েন। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীর এই টোটো চালানো দেখতে ভিড় জমে যায় এদিন। আসন্ন লোকসভা নির্বাচনে বাঁকুড়া কেন্দ্রে ডক্টর সুভাষ সরকারকে বিপুল ভোটে জয়ী শনিবার দুপুর ৩টে নাগাদ লোকসভা ভোটে দিনক্ষণ ঘোষণা করবে কমিশন। সুভাষবাবু বলেন, বাংলায় শাসক দলের সন্ত্রাস ঠেকিয়ে অবাধ ও সুষ্ঠু ভোটের জন্য দফায় দফায় ভোট করা উচিত। কার্যত তিনি বহু দফার ভোটের পক্ষেই সওয়াল করেন। ঘোষণা হতে চলেছে। নির্বাচন কমিশন সূত্র বা বিভিন্ন মাধ্যমে জানা যাচ্ছে 7 দফায় ভোট পশ্চিমবঙ্গে, কিন্তু রাজ্যের শাসক দল 1 দফায় ভোট চাইছে। কি বলবেন? শাসক দল সন্ত্রাস করার তাদের বাসনা, সেই জন্য তারা 1 দফাই করতে চাইছে। আর কোন রাজ্যে এরকম ব্যবস্থা নিতে হয়, পশ্চিমবঙ্গের মতো এরকম সন্ত্রাস প্রবল রাস্তায়, যে সন্ত্রাস প্রবল যে রাজ্য, সেখানে তো এই ধরনের ব্যবস্থা হবেই। তার কারণ মানুষকে নিরাপত্তা দিতে হবে, মানুষ যাতে নিরাপদে ভোট দিতে পারে, প্রত্যেকে যাতে তার নিজের অধিকার প্রয়োগ করতে পারে, সেই জন্য ইলেকশন কমিশন যথাযথ ব্যবস্থা নেবে। সঞ্জয় ঘটকের প্রতিবেদন, বাঁকুড়া 24x7।